ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের টিপস এন্ড ট্রিক্স এর ফার্স্ট পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে টোটাল 10টা টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব, যা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে যে 10টা টিপস এন্ড ট্রিক্স আছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এই টিপস এন্ড ট্রিক্স এর পর্বগুলো আমার ধারাবাহিকভাবে চলতে থাকবে, যার মাধ্যমে আপনারা খুবই 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 উপকৃত হবেন। তো আমার টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনারা খুব সহজেই পেতে পারেন। তো চলেন আমরা ফার্স্ট যে ট্রিক্সটা আছে ওটা দেখে নিই। হ্যাঁ, এখানে চলে গেলাম। এখানে দেখেন লেখা আছে সকল সিরিজ থেকে সিমিলার নেম সার্চ করে বের করা। ঠিক আছে, অর্থাৎ আমরা তো নর্মালি যখন কন্ট্রোল অ্যাপ দিই দেখেন এইভাবে চলে আসে, এখান থেকে কিছু লিখে সার্চ করি। আর এই সার্চটা কি করে, শুধুমাত্র যে আমাদের এই যেই অ্যাক্টিভ শিটটা আছে এই শিটের মধ্যে যে যতগুলো যা আছে এগুলোর মধ্যে শিট সার্চ করে। কিন্তু আমরা যাচ্ছি কি, এখানে যতগুলো শিট আছে দেখেন, এখানে যতগুলো শিট আছে সবগুলা শিটের মধ্যে থেকে আমরা সার্চ করতে যাচ্ছি। তো একভাবেই এটা করা সম্ভব। দেখেন কন্ট্রোল অ্যাপ দিলাম। অ্যাপ দেওয়ার পরে আপনি এই যে অপশনে আছেন, অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর দেখেন এখান থেকে শিট আছে, শিট থেকে ওয়ার্কবুক করে দিবেন। হ্যাঁ, ওয়ার্কবুক যখন করে দিবেন তখন এখান থেকে যদি আপনি লেখেন ইমাদ ইমাদ মোহাম্মদ লিখে সার্চ করলাম, ঠিক আছে, তখন এখানে যদি ফাইন্ড অল দিই দেখেন এই যে এখানে আমাদের বেশ কিছু লিস্ট কিন্তু চলে আসছে। এই দেখেন এখানে, হ্যাঁ, এখানে দেখেন ফার্স্টটা কি T1 এ আছে, তারপরটা T1 এ আছে, দেখেন এই যে নিচেরটা চলে আসছে। হ্যাঁ, তারপর যে 3 তে যাই দেখেন এই যে আমাদের T2 তে চলে আসছে। T2 তে কোথায় আছে দেখেন এই যে এটা। ওকে, এরপর যদি আমরা T3 দেই দেখেন এই যে এখানে। তার মানে কি সবগুলা শীটের মধ্যে কিন্তু সে আমার ইমাদ মোহাম্মদ নেমটা যত জায়গায় পাইছে সবগুলো কিন্তু সে আমাকে দেখাই দিছে। ওকে, তো এইভাবে আপনারা সার্চ করে দেখতে পারেন। তারপর আসেন আমরা টিপস নাম্বার 2 তে যদি চলে যাই, এখানে আছে কি দেখেন ডকুমেন্টকে প্রোটেক্ট করা। অর্থাৎ আমরা ডকুমেন্টকে কতভাবে প্রোটেক্ট করতে পারি এবং এরা আমাদের যখন কাজ করবেন তখন কিন্তু আমাদের এটা করাই লাগে। ঠিক আছে, তো এটা কিভাবে করা যায় দেখেন। ডকুমেন্টকে কিন্তু দুইভাবে প্রোটেক্ট করা যায়, একটা হচ্ছে ভিউয়ার মোড আর একটা হচ্ছে ওপেন করার সময় ওপেন হবে না আর কি, পাসওয়ার্ডটা ছাড়া। ঠিক আছে, তো প্রথমে ভিউয়ার মোডটা দেখি। এখানে যদি থাকা অবস্থায় আমরা যে রিভিউতে চলে যাব, রিভিউ থেকে যে প্রোটেক্ট শিট, এই শিটটা যখন দিব তার মানে কি আমরা যে অ্যাক্টিভ শিটটা আছে অ্যাক্টিভ শিটটা প্রোটেক্ট হবে। ঠিক আছে, তো প্রোটেক্ট শিট দিলাম। এখানে এসে আমরা জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম নর্মাল। ওকে, আরেকবার দিতে হবে, দুইবার দিয়ে ওকে করে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন এরকম হইতেছে। হ্যাঁ, এই যে দেখেন এরকম হইতেছে। হ্যাঁ, এটা কিন্তু এই শিটে এখন কোথাও কাজ করলে কাজ করবে না, এই একটা অবস্থা গেল, এই একটা প্রোটেক্ট শিট গেল। ঠিক আছে, তো এটাকে যদি আনপ্রোটেক্ট করতে চান জাস্ট এখানে চলে আসবেন, এখানে এসে জাস্ট আগে যে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, দেখেন এখন আপনারা আবার চাইলে এখানে লিখতে পারতেছেন। এটা গেল ভিউয়ার মোড। আরেকটা হচ্ছে আপনারা চাচ্ছেন আপনার ফাইলটা পাসওয়ার্ড ছাড়া ওপেনই না করতে পারে। ঠিক আছে, এরকম যদি করতে চান ওই ক্ষেত্রে যেটা করবেন দেখেন, এখান থেকে চলে যাব সেভ অ্যাজ আমি মনে করেন এটা কোথায় দিব, ডেস্কটপে দিয়ে দিলাম। হ্যাঁ, ডেস্কটপে দিয়ে দিলাম এবং দেওয়ার পরে এখান থেকে এসে এই যে টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করে জেনারেল অপশনে দিব। জেনারেল অপশনে দেওয়ার পরে দেখেন এখানে আমার পাসওয়ার্ড চাইতেছে, তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ওকে করে দিলাম। হ্যাঁ, তো এখন আরেকবার পাসওয়ার্ড চাইতেছে, দিলাম। ওকে, আরেকবার চাইতেছে, দিলাম। ওকে, এখন যদি এটা আমি সেভ দিয়ে দিই, এই ফাইলটা কেটে দিলাম, কেটে দিয়ে এখন দেখেন এই যে এখানে চলে আসছে না, এখান থেকে আমি টিপস এন্ড ট্রিক্স যদি ওপেন করতে যাই তাহলে দেখেন এই যে আমার পাসওয়ার্ড চাইতেছে। হ্যাঁ, এখন এখান থেকে যদি আমি পাসওয়ার্ড দিয়ে দিই, ওকে, এই দেখেন এখন আমাকে আবার অবশ্যই এডিট করতে দিচ্ছে। এইটা একটা গেল। তো আপনি চাচ্ছেন এখানে যদি চলে আসি দেখেন এইখানে যে একটা ফর্ম আছে, তো আপনি চাচ্ছেন এই যে যেখানে আমরা লিখবো এখানে সে লিখতে পারবে, কিন্তু এই এই যে স্ট্রাকচারটা যা আছে আর কোনো কিছু সে করতে পারবে না, শুধুমাত্র এখানে লিখতে পারবে। ঠিক আছে, আর কোনো কিছু সে করতে পারবে না। তো ওইটা যদি করতে চান ওই লকটা আপনারা কিভাবে করবেন, ওটার জন্য দেখেন আমরা কন্ট্রোল 1 প্রেস করব। কন্ট্রোল 1 প্রেস করার পরে এখানে চলে যায় যে প্রোটেকশনে গিয়ে এটা যদি আপনাদের এরকম লক করা থাকে এটা জাস্ট উঠাই দিবেন, এটা ওকে করে দিবেন, দিয়ে এতটুকু সিলেক্ট করবেন। ঠিক আছে, এতটুকু সিলেক্ট করবেন, করে আবার রিভিউতে যাবেন, প্রোটেক্ট শিটে যাবেন, এখানে এই যে পাসওয়ার্ড দিলাম একটা, আবার আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এখন আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন সে কি চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। ঠিক আছে, আনপ্রোটেক্ট করতে বলতেছে। হ্যাঁ, কিন্তু যদি আমরা এইখানে দেই মনে করেন ইফতেখার উদ্দিন, দেখছেন এখানে কিন্তু আমি লিখতে পারতেছি, এখানেও আমি লিখতে পারতেছি।
ঠিক আছে, এখানে আমি দিতে পারতেছি, কিন্তু এদিকে যখন ক্লিক করব তখন সে আর কাজ করবে না। তো বুঝলেন কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টটা কিভাবে করবেন। হ্যাঁ, তো এবার আনপ্রোটেক্ট করতে চাইলে আনপ্রোটেক্ট করে দিবেন, কাজ হবে। এখন আসেন আমরা তৃতীয় নাম্বার ট্রিক্সে চলে আসি। এখানে কি বলতেছে দেখেন, একাধিক টেবিল থেকে টোটাল সাম বের করা। দেখেন এখানে আমাদের একটা টেবিল আছে, এখানে যে নেম, ডেজিগনেশন, তাদের কমিশন গুলো দেওয়া আছে, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল। তো আমরা চাচ্ছি এই তিনটা টেবিলের যোগফলটা এখানে চলে আসুক। এই কাজটা আমরা সাম ইউজ ব্যবহার করে, সাম এবং সাম ইউজ ব্যবহার করে খুব সহজে করতে পারি। ঠিক আছে, তো ওইভাবে যদি করি তাহলে অনেক সময় লাগবে আসলে, কিন্তু আপনারা খুব ইজিলি অল্প সময়ের মধ্যে এটা করতে পারেন। তো এখান থেকে কি করবেন দেখেন, এটা করার জন্য এই যে ডাটাতে যাবেন, ডাটা থেকে এই যে কনসোলিডেট এখানে চলে যাবেন। এখান থেকে আমরা কি করতে চাচ্ছি, সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, অনেক কিছু করা যায়। তো আমরা সাম করতে যাচ্ছি। ঠিক আছে, সাম করার জন্য আমরা কি করব দেখেন, রেফারেন্স কোথায় হবে, এইখানে এসে এই যে এখানে ক্লিক করবেন, এই যে আমাদের রেফারেন্সটা আমরা নিয়ে নিই। এই যে দেখেন আমরা এই যে রেফারেন্সটা নিয়ে নিলাম। ঠিক আছে, ওইখানে দিলাম, এটা আমরা কি করলাম, অ্যাড দিলাম, এই যে অ্যাডে চলে আসছে। ঠিক আছে, এরপর আমরা আরেকটা নিব, আরেকটা নেওয়ার জন্য এটা ডিলিট করে দিলাম। এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত আমরা নিলাম, নিয়ে এখানে দিলাম, অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপরে আসেন আমরা আরেকটা নিই, এটা ডিলিট করে দিলাম। এই যে আমাদের তিনটা শীট আমরা নেওয়া হয়ে গেল। ওকে, এই যে অ্যাড করে দিলাম। এখন দেখেন এটা আমরা ওকে করে দিলাম। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে কমিশনটা কিন্তু চলে আসছে। এখন এটা এইভাবে আসছে না, এটা আরেকটু সুন্দরভাবে আনলাম, এটা ডিলিট করে দিলাম। এখানে রেখে যদি আমরা আবার ডাটাতে যাই, কনসোলিডেটে যাই, এখন এখানে কি করব দেখেন, লেফট কলাম দিয়ে দেবো, শুধু লেফট কলাম, ওকে, দিয়ে ওকে করে দিলাম। এই যে দেখেন আমাদের এগুলো আসছে, এগুলো কেটে দিই, এই যোগফলটা নিয়ে আমরা জাস্ট এখানে বসাই দিই। ঠিক আছে, এখন কি হইলো দেখেন, এইখানে যে কমিশন গুলো আছে, এই যে ইমাদ মোহাম্মদের টোটাল কমিশন যা আছে তিনটা শিটে মিলে ওইটা এখানে চলে আসছে, এবং এই যে লতিফুর রহমান ওনার যে টোটাল তিনটা শিটে মিলে যা কমিশন ওইটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা সুন্দরভাবে করতে পারেন। এই কাজটা চাইলে কিন্তু আমি সামিফ দিয়ে করতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো কনসোলিডেট দিয়ে করলে খুব সহজে করা যায়। ওকে, এরপর আসেন আমরা টি4 চলে যাই। ঠিক আছে, এখানে দেখেন সেলের পরিবর্তনের সাথে শেপ অ্যান্ড ইমেজের সাইজ পরিবর্তন বন্ধ করা। এখানে দেখেন আমরা যদি এটা বড় ছোট করি, দেখেন আমাদের শেপ এবং ইমেজের সাইজটা কিন্তু বড় ছোট হচ্ছে, ঠিক না? এই যে দেখেন, দেখছেন, এটা আমরা যত ছোট করব এখানে কিন্তু শেপগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা যাচ্ছি, আমরা যখন এই সেল, কলাম, রো এগুলো বড় ছোট করব তখন যাতে এটা চেঞ্জ না হয়। ঠিক আছে, এর জন্য কি করব দেখেন, এটা সিলেক্ট করলাম, করে পিকচার ফরম্যাটে চলে গেলাম, এই যে আমরা সাইজে চলে যাব। সাইজে যাওয়ার পরে এখান থেকে এই যে প্রপার্টিজ অপশনটা আছে না, প্রপার্টিজে চলে যাব, এখানে যে ডোন্ট মুভ অর সাইজ এটা দিয়ে কেটে দিলাম। এখন যদি আমি এটাকে বড় ছোট করি, দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে না, দেখছেন, এটা কিন্তু যেরকম ওরকম আছে, কিন্তু এটা মুভ হচ্ছে। এটাকে আমরা যদি আবার করতে চাই, আমি আরেকবার দেখাই দিই, জাস্ট এখানে ক্লিক করবেন, প্রপার্টিজে গিয়ে এই যে ডোন্ট মুভ, হ্যাঁ, ওকে করে দিলাম। এখন দেখেন এটা আর মুভ হবে না। ঠিক আছে, ওকে। তো আসেন আমরা পরবর্তীটা চলে যাই। এখানে 5 নাম্বার, এক্সেল ফাইল ওপেন থাকা অবস্থায় অন্য একটি ডকুমেন্টকে কপি হিসেবে ওপেন করা। তো আমরা কি করি, যদি কোনো ফাইলকে কপি হিসেবে ওপেন করতে চাই তখন এইভাবে নিয়ে আসি, এনে এটাকে আমরা কপি করি, কপি করে তারপর এটাকে আমরা ওপেন করি। ঠিক আছে, তো আমরা ওইভাবে করব না। এখন এটা কিভাবে করব দেখেন, এখান থেকে আমরা এই ফাইলটা ওপেন থাকা অবস্থায় যদি আমরা ফাইলে চলে যাই, এখানে দেখেন অনেকগুলো ফাইল লিস্ট চলে আসছে না। এখান থেকে মনে করেন এই যে রেজিস্ট্রেশন ফর্ম, বা মনে করেন এই যে কন্ডিশনাল ড্রপ ডাউন মেনু ক্রিয়েট, হ্যাঁ, এটাকে যদি যদি আমরা কপি হিসেবে ওপেন করে যাই, অপশন বাটনে ক্লিক করব মাউসের, দেখেন এই যে ওপেন এ কপি, এটা দিলে কি হবে, আমাদের মেইন ফাইলটা কিন্তু অক্ষত অবস্থা থাকবে, এখানে জাস্ট একটা কপি হিসেবে একটা ফাইল ওপেন হবে। ঠিক আছে, দেখেন এখানে আমাদের কপি হিসেবে আরেকটা ফাইল ওপেন হয়েছে। এখন এখানে আমরা যত চেঞ্জ করব, যত কিছু চেঞ্জ করব, আমাদের মেইন ফাইলে কিন্তু চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, তো এটা করে এটা আবার আপনারা সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা আবার পরবর্তী টিপসে চলে যাই। 6 নম্বর টিপস, এখানে কি দেয়া লেখা আছে, কুইকলি যে কোনো রিবনকে কুইক অ্যাক্সেস টুলবারে যুক্ত করেন। আমরা নরমালি কি করি, এইখানে যদি এটা তো আমাদের কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক না, এটা যদি আমি নিচে দিই,
দেখেন এই যে এটা তো আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ, এখানে যদি আমরা কোনো কিছু অ্যাড করতে চাই, এখানে ক্লিক করে এই যে কাস্টমাইজ দ্য রিবন, এখানে যাওয়ার পরে এই যে কুইক অ্যাক্সেস টুলবার, সরি এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে আমরা যে কোনো কিছু এখান থেকে যদি দেই এখানে চলে আসবে। দেখেন এই যে চলে আসছে। হ্যাঁ, তো আমরা এইভাবে না, আবার এখানে রিমুভ দিলে রিমুভ, তো আমরা এইভাবে না, আমরা যেভাবে করব, আমি কি বলছি, কুইকলি। কুইকলি মানে কি দেখেন, এখানে যদি আমরা চলে যাই, এখান থেকে মনে করেন এই যে ফরম্যাট অপশনটা আছে, এটাকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে নিতে চাচ্ছি। ওটা কিভাবে করবো, এখানে ক্লিক করব, এই যে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার। দেখেন এই যে এটা কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে। এটাকে আমি যদি শো অ্যাবভ দেই, এই যে দেখেন এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখানে যদি আরেকটা নিতে চাই, মনে করেন এই যে সার্চ বাটনটাকে আমরা নিতে যাচ্ছি, এখানে দিলাম, এই দেখেন সার্চ বাটনটা এখানে চলে আসছে। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে আসি সিকোয়েন্স আকারে ইউজ করার জন্য কাস্টম লিস্ট তৈরি করা। এটা যদি আমরা করতে চাই, এটা কিভাবে করব, এটা লিস্টটা কেন করব, দেখেন এখানে জাস্ট আমরা একটা দুটা লাইন লিখবো, আর বাকি সবগুলো চলে আসবে অটোমেটিক। হ্যাঁ, ওই কাজটা করার জন্য আমরা মনে করেন এতটুকু সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করে ফাইলে চলে যাব, ফাইল থেকে মোড়ে চলে যাব, মোড় থেকে অপশন, অপশনে যাওয়ার পরে আমরা অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স থেকে চলে যাব হচ্ছে একটু নিচে চলে আসি, নিচে আসার পরে এখান থেকে দেখেন এই যে এডিট কাস্টম লিস্ট, এখানে আসেন, এখানে যদি আমি করি, দেখেন এই যে এখানে দেখতেছেন ইম্পোর্ট, ইম্পোর্টের পাশে এই যে এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যেগুলো চলে আসছে না, এখানে জাস্ট ইম্পোর্ট দিয়ে দিব, দেখেন এখানে সব চলে আসছে। হ্যাঁ, এটা জাস্ট অ্যাড করে দিলাম, এখন আমি ওকে করে দিলাম। এখন এখানে এসে এটা এটা ওকে করে দিলাম। এখন এখানে এসে যদি আমি লিখি গিগাবাইট মাদারবোর্ড G410, এটা লিখলাম। এখন জাস্ট দেখেন এখানে এএস ইউএস লিখলাম, দেখছেন এখানে কিন্তু এই যে সব লিস্ট কিন্তু চলে আসছে। জাস্ট এখন ইন্টার মারেন, দেখেন এই দেখেন সবগুলো কিন্তু চলে আসছে। দেখছেন কত সুন্দরভাবে করতে পারলাম না? তো আপনাদের যদি কখনো এরকম ভাবে ফ্লাশ ফিল করার প্রয়োজন হয়, তাহলে আপনারা এটা এভাবে করতে পারেন। ওকে, আমরা এখন যদি টিপস নাম্বার 8 এ চলে যাই, এখানে দেখেন অটো অ্যান্ড ডাইনামিক সিরিয়াল নাম্বার তৈরি করা। ঠিক আছে, এটা কিভাবে দেখেন, এখানে যদি আমি এখানে যদি তৈরি করি, দেখেন আমরা সিরিয়াল নাম্বার মূলত কিভাবে তৈরি করি, দেখেন এখানে 1 দিলাম, এখানে 2 দিলাম, এবং এই দুটাকে ধরে যদি আমি ডবল ক্লিক করি, এই যে দেখেন আমার এখানে কিন্তু সব 31 পর্যন্ত সিরিয়াল নাম্বার চলে আসছে। হ্যাঁ, আবার এখানে যদি আমি 1 দেই, এটাকে একটু ছোট করি, এখান থেকে ধরে কন্ট্রোল দিয়ে ধরে যদি আমি এবার টান দেই, তাহলে দেখেন এই যে এখানেও আমার এই যে 31 পর্যন্ত কিন্তু চলে আসছে। ঠিক আছে, ওকে। তো এখানে একটা প্রবলেম হলো কি, দেখেন এখানে যদি আপনারা জাস্ট এখান থেকে ধরেন এই কটা যদি আপনি ডিলিট করে দেন, এই যে ডিলিট করে দিলাম, আপনাদের প্রয়োজনে ডিলিট করতেই পারেন, ঠিক না? তখন দেখেন এই যে 1 2 3 3 এর পরে এখানে 12 চলে আসছে, আবার এখানে 1 2 3 3 এর পরে 12 চলে আসছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমরা ফিক্স করব। ঠিক আছে, তো এটা তো ডাইনামিক হলো না, ঠিক না? তো আমরা ডাইনামিক বলছি, তো ডাইনামিকটা করার জন্য এখান থেকে এটা ডিলিট করে দিলাম, ওটা থাকুক। হ্যাঁ, এখান থেকে এসে যদি আমি লিখি, দেখেন এখানে আমি জাস্ট একটা ফর্মুলা লিখবো, আর ও ডাব্লিউ রো দিলাম, ইন্টার দিলাম, দেখেন এখানে 9 চলে আসছে না? তো আমাদের কত দরকার, 1 দরকার না, তাই এখান থেকে -8 করে দিলাম, এখানে 1 চলে আসছে। এখন এখান থেকে আমি ডবল ক্লিক করলাম, দেখেন এখানে 31 পর্যন্ত চলে আসছে। এখন আপনি যদি এখান থেকে এই এতগুলো ডিলিট করে দেন, দেখেন ডিলিট করে দিলাম, এখন দেখেন এখানে 1 2 3 4 5 6, দেখছেন এটা কিন্তু ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু এই যে 4 এর পরে 11 চলে আসছে, কিন্তু এখানে 4 এর পরে 5। তো এটা ডাইনামিক হইলো এবং সিরিয়ালটা অটো হইলো। ঠিক আছে, ওকে। এরপরে আসেন আমরা পরেরটা চলে যাই। 9 নম্বর টিপস আমরা যেটা দেখাবো, কপি করে স্টোর করে রাখা ও পরবর্তীতে একটি একটি করে বা সবগুলো একসাথে পেস্ট করা। ঠিক আছে, ওকে। তো এটা কিভাবে দেখেন, মনে করেন আমরা যদি কখনো কপি করি, একটা একটা করে কপি করে কন্ট্রোল সি দিয়ে এখানে এসে যদি পেস্ট করি, তাহলে একটা একটা করে পেস্ট হবে। তো আমরা চাচ্ছি অনেকগুলো একসাথে কপি করে রাখবো, তারপর একটা একটা করে পেস্ট করবো বা সবগুলো একসাথে পেস্ট করবো। ওই কাজটা আমরা কিভাবে করবো, ওটা করার জন্য যে ক্লিপবোর্ডটা এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যেটা যেটা কপি করতে চাচ্ছেন, মনে করেন আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেখেন এই যে আমার এখানে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এরপর আমরা এখানে চলে যাই বা এখানে চলে যাই, তারপর মনে করেন আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম। হ্যাঁ, এখন আসেন এখানে এটা, এরপরে আমরা এটাকে কপি করি, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেখেন এখানে কয়টা, 3টা কপি হইলো না? 3টা কপি হয়েছে। ঠিক আছে, এখন আসেন আমরা 10 নম্বর এখানে যদি চলে যাই, এখানে যদি চলে যাই,
এখন চাইলে আমরা যে কোনো কিছু যদি এখান থেকে পেস্ট করি, পেস্ট করতে পারবো। এখানে ক্লিক করবো, দেখেন পেস্ট, দেখছেন আমাদের লিস্টটা পেস্ট হইলো। হ্যাঁ, এখন এখানে এসে যদি আমি এটা পেস্ট করতে চাই, দেখেন এটা পেস্ট হইলো। ওকে, এখন এখানে এসে যদি আমি আরেকটা পেস্ট করতে চাই, দেখেন এই যে এটা পেস্ট হইলো। হ্যাঁ, এখন সবগুলো যদি একসাথে পেস্ট করতে চান, তাহলে এখানে রাখবেন পেস্ট অল। দেখেন এখানে সবগুলো একসাথে পেস্ট হয়েছে। অনুরূপভাবে মনে করেন আপনারা এখানে সব ক্লিয়ার ডিলিট করে দিলাম। এখন আপনি মনে করেন যে ইমাদ মোহাম্মদ এটাকে কপি করলেন, তারপরে নীরব আমিন এটাকে কপি করলেন। হ্যাঁ, তারপরে মার্কেটিং ম্যানেজার এটাকে কপি করলেন। এখন আপনি চাচ্ছেন এগুলা সিরিয়াল বাই এখানে নিয়ে আসতে, কোথাও কোনো এক জায়গায় এখানে নিয়ে আসতে। ঠিক আছে, তো এটা আপনি এখানে করতে পারবেন। এই যে দেখেন এখানে ক্লিক করলেন, পেস্ট, দেখেন এটা চলে আসছে। এবার নিচে আসেন, এটাকে যদি দেন পেস্ট, চলে আসছে। ঠিক আছে, এখন এখান থেকে এটা দেন পেস্ট, চলে আসলো। তিনটা একসাথে দেন, এখানে পেস্ট দেন, দেখেন তিনটা একসাথে চলে আসছে। ঠিক আছে, তো চাইলে আপনারা এভাবে স্টোর করে কপি পেস্ট করতে পারেন। ওকে ফাইন, এরপর আসেন আমাদের লাস্ট যেটা আছে ওটা চলে যাই। যে কোনো টেক্সটকে হাইট এবং উইথ সহকারে পেস্ট করা। এটা হচ্ছে আমরা যেটা পেস্ট কপি করব ওইটা হাইট এবং উইথ সহকারে আমরা যাতে পেস্ট করতে পারি, ওইটা আমি দেখাবো। ঠিক আছে, তো আমরা নর্মালি যদি এখানে এসে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে যদি আমি এটাকে পেস্ট করি, দেখেন এই যে এরকম চলে আসছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এবার হাইট এবং উইথ সব সমানভাবে থাকবে। হ্যাঁ, এটার জন্য আমরা কি করব, দেখেন এখান থেকে এটা কপি করলাম, কপি করে এখানে চলে আসলাম, এসে এখানে আমি কার্সর রাখলাম, রেখে কিবোর্ড থেকে অল্ট্রা এইচ ভি এস প্রেস করলাম, এখান থেকে এই যে কলাম উইথ এটাকে দিয়ে দিলাম। দেখেন এভাবে চলে আসলো না? তারপর জাস্ট কন্ট্রোল ভি, দেখছেন এখানে আমার সম্পূর্ণ সবকিছু কিন্তু ঠিকঠাক মতো পেস্ট হয়েছে। তো আপনারা এইভাবে কপি পেস্টটা করতে পারেন, তাহলে হাইট উইথ অনুযায়ী চলে আসবে। তো এই ছিল আমার আজকে টোটাল 10টা টিপস অ্যান্ড ট্রিক্স। আপনাদের আমার টিপস অ্যান্ড ট্রিক্সটা যদি ভালো লাগে, আপনারা যদি উপকৃত হন, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।